নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি তালের মালপোয়ার রেসিপি। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন টেস্ট এবং টেক্সচার হয় এই তালের মালপোয়ার। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা কখনো তালের মালপোয়া তৈরি করেননি তারাও কিন্তু একদম নিশ্চিন্তে এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন, খুব ভালো হবে, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। একটা বড় সাইজের তাল নিয়ে তালের খোসা ছাড়িয়ে আমি তালের আটিগুলো একটা পাত্রে বের করে রেখেছি। 3টে আটি ছিল একটা তালের মধ্যে। এই আটিগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে ভালো করে কচলে নিতে হবে, তাতে আটিগুলোর মধ্যে থেকে পাল্পগুলো আলগা হয়ে আসবে এবং পাল্পটা বের করতে খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখুন, ঠিক এইভাবে কচলে নেওয়ার পর এবার একটা গ্রেটারের মধ্যে এটা আটিগুলোকে ঘষলেই দেখবেন খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে আসছে। তবে আমি সাজেস্ট করব, যারা প্রথমবার এটা ট্রাই করবেন, এইভাবে তালের পাল্প বের করবেন, তারা কিন্তু একেবারেই স্টিলের গ্রেটার নেবেন না, কারণ এই কাজটা করার সময় হাত স্লিপ করে ভীষণই, আর তাতে কিন্তু এই স্টিলের গ্রেটারে হাত লেগে হাত কেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য কোনো প্লাস্টিকের গ্রেটার অথবা প্লাস্টিকের ঝুড়ির পিছন দিকটা দিয়েও আপনারা এটা ঘষে ঘষে পাল্পটা বের করে নিতে পারেন। দেখুন কত সহজেই পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবে 3টে আটি থেকেই তালের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার এই পাল্পটাকে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে তালের আঁশ রয়েছে অনেকটা, তালের ফাইবারগুলো, যে সুতোর মতো অংশগুলো থাকে, মালপোয়ার সঙ্গে সেগুলো মুখে পড়লে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। সেই জন্য ছেঁকে নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এবার এই তালের পাল্প আমি 1 কাপ মতো নিয়ে নিলাম একটা অন্য পাত্রে। এটার একটা ব্যাটার তৈরি করব মালপোয়ার জন্য। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মৌরি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। সুজি দিলাম এখানে 1/2 কাপ মতো, যতটা পাল্প নিয়েছিলাম তার অর্ধেক। ময়দা দিচ্ছি 1/2 কাপ মতো, আর আটা দেবো 1/2 কাপ মতো। আটা ময়দা মিশিয়ে করলে মালপোয়া খুবই সফট হয়। 1/4 টিস্পুন দেবো নুন। সমস্ত উপকরণগুলো যে কোনো একটা কাপ বা বাটিতে করে মেপে নিলে উপকরণগুলোর পরিমাণ কিন্তু একদম ঠিক হবে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপের একটু কম পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি কালাকাঁদ সন্দেশ কয়েকটা, এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে রাখা নারকেল 2 টেবিল চামচ। যদিও এই নারকেল, খোয়া ক্ষীর, সন্দেশ এগুলো দেওয়া কিন্তু টোটালি অপশনাল, তাও যদি দেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এবার একটা তারের হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাবে এবং ব্যাটারটা স্মুথ হবে না। এই রকম ঘন একটা ব্যাটার তৈরি করতে 2.5 কাপ মতো দুধ আমি ব্যবহার করেছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম ঘন হবে, খুব বেশি পাতলা নয় কিন্তু। এবার এটাকে মিনিট 2 এভাবেই ফেটিয়ে নিতে হবে এই তারের হুইস্কারটা দিয়ে। তারপর এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে রেস্ট করার জন্য রেখে দিতে হবে 1 ঘন্টা মতো, কারণ এই ব্যাটারের মধ্যে সুজি রয়েছে, সুজিটাকে ফুলতে দিতে হবে। সুজিটা ফুলে গিয়ে এই 1 ঘন্টার মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর সবার আগে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়েছি। আপনারা কিন্তু সুগার সিরাপটা 2 কাপ চিনি 2 কাপ জল দিয়ে বানাবেন, কারণ আমার কিন্তু শেষের দিকে একটু কম পড়ে গিয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো 1/2 চা চামচ মতো। এবার এটাকে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছি, ওটা ফুটতে থাক, ততক্ষণে আমি দেখাই ব্যাটারটা কী অবস্থায় রয়েছে। ব্যাটারটার মধ্যে যে সুজিটা ছিল, সুজিটা ফুলে ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। মালপোয়াটা আমি ফ্রাই করব শুধুমাত্র সাদা তেলে, কিন্তু তাও এই মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল থাকবে, সেই জন্য আমি ব্যাটারের মধ্যে ঘিটা দিয়ে দিলাম। এতে ঘিয়ের পরিমাণটা খুবই কম ব্যবহার করা হলো এবং ঘিয়ের ফ্লেভারটাও মালপোয়ার মধ্যে থাকলো। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন ব্যাটারটা কিন্তু একটু ঘনও হয়ে গেছে আগের থেকে। এদিকে সুগার সিরাপটা ফুটতে শুরু করেছে, এটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই। চিনিটা জলের মধ্যে মিশে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি ঘন সুগার সিরাপ 1 তার 2 তার এরকম কোনো তারের সুগার সিরাপ আমাদের কিন্তু প্রয়োজন নেই। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। সুগার সিরাপটা তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে আমি নামিয়ে নিয়েছি এবং একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল এখানে গরম করতে দিয়েছি মালপোয়াগুলো ফ্রাই করার জন্য। তেলের মধ্যে ডুবে থাকবে এরকম পরিমাণে তেল নিলেই কিন্তু হবে।
তেলটা ঠিক করে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য এক ফোঁটা ব্যাটার এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি। দেখুন সঙ্গে সঙ্গে এটা ওপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা হাতা করে 1 হাতা মতো ব্যাটার নিয়ে যে কোনো একটা জায়গাতে আস্তে আস্তে এভাবে ঢেলে দিতে হবে। দেখবেন আপনা আপনি এটা একটা গোল শেপ নিয়ে নিয়েছে। আর এটা সঙ্গে সঙ্গে একদমই উল্টাতে যাবেন না, মিনিট 2 এটাকে এভাবেই রেখে দেবেন। আর মালপোয়াগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে। ওপর থেকে এভাবে তেল দিতে থাকছি আমি। দেখুন সাইডটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে গেছে। যখন দেখবেন এটা এভাবে ওপরে উঠে এসেছে তখন এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে। প্রথম মালপোয়ার কালারটা এরকম হয়েছে দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। মালপোয়া, তেলের পিঠে এগুলো প্রথমটা একদম পারফেক্ট নাও হতে পারে, তেলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে। প্রথম মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আমি ওটা তুলে ডিরেক্ট একদম সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। তুলে অন্য কোথাও রাখবেন না, একদম গরম অবস্থাতেই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দরভাবে সুগার সিরাপ অ্যাবজর্ব করবে। এদিকে একই রকমভাবে আমি আরও একটা মালপোয়া কড়াইতে দিয়ে দিয়েছি। একটা মালপোয়া ফ্রাই হতে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো করে সময় লাগবে। যদি আপনারা ফ্রাইং প্যানে এটাকে ভাজেন তাহলে একসঙ্গে 3-4টে মালপোয়াও ভেজে নিতে পারেন। দেখুন পরের মালপোয়াটা খুব সুন্দর হয়েছে, শেপটাও এবং কালারটাও। এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলাম। আর মালপোয়াগুলো সুগার সিরাপের মধ্যে 5 থেকে 6 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই। আমি যেহেতু একটা করে ভাজছি তাই যতক্ষণে একটা ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা মালপোয়া সুগার সিরাপে রয়েছে। এবং এই পরের যে মালপোয়াটা সুগার সিরাপে দেওয়ার আগেরটা আমি তুলে নিচ্ছি সুগার সিরাপ থেকে। দেখুন পাশ থেকে দেখতে পাচ্ছেন। এবং পরের যে মালপোয়াটা দিয়েছিলাম সেটা সুগার সিরাপের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমাদের ভেজে তারপর সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো সুগার সিরাপ থেকে তোলার পর কী অবস্থায় রয়েছে। আবারও বলছি, মালপোয়াগুলো ভাজতে হবে কিন্তু একদম লো ফ্লেমে রেখে। আর সুগার সিরাপটা কিন্তু একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়, উষ্ণ গরম অবস্থা থাকাকালীন এই সুগার সিরাপের মধ্যে মালপোয়াগুলো একদম গরম গরম মালপোয়াগুলো দিয়ে দিতে হবে তেল থেকে তুলেই। যেটা আমি দেখাচ্ছি থালার মধ্যে সেটা একদম প্রথম মালপোয়াটা। আর পরেরগুলো দেখুন সবকটাই কিন্তু খুব সুন্দরভাবে সুগার সিরাপ অ্যাবজর্ব করেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে সুগার সিরাপ কিন্তু একেবারেই ফুটন্ত অবস্থায় এই মালপোয়াগুলো দিয়ে দেবেন না, তাতে কিন্তু মালপোয়া ফেটে যাবে। হালকা গরম থাকবে আর একদম তেল থেকে তুলে মালপোয়াগুলো সুগার সিরাপের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট ডুবিয়ে রেখে তারপর তুলে এটাকে সার্ভ করতে পারেন। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল তালের মালপোয়া। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।